হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আইস রাইটিং টাস্ক 2 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আইস রাইটিং টাস্ক 2 এ মূলত 5 ধরনের কোশ্চেন প্যাটার্ন আছে। তো এই 5 ধরনের কোশ্চেন প্যাটার্নের মধ্যে আজকে আমরা ডিসকাশন এসে নিয়ে আলোচনা করব। ডিসকাশন এসেটা একটু ক্রিটিক্যাল আছে। তো আজকে আমরা কীভাবে সেন্টেন্স স্ট্রাকচারগুলো করব এবং তারপর কীভাবে কনক্লুশন টানতে হবে এবং কোশ্চেনগুলো কেমন হয় সে বিষয় নিয়ে A to Z আলোচনা করব। তো চলুন শুরু করি। তো মূলত কোশ্চেন প্যাটার্নগুলো কীরকম হয় আমাদেরকে এই বিষয়টা আগে ভালোভাবে আয়ত্ত করতে হবে। দেখেন এখানে একটা কোশ্চেন নিয়েছি। সাম পিপল থিঙ্ক, কিছু মানুষ মনে করে টেকনোলজি ডেভেলপমেন্ট মানে টেকনোলজির উন্নয়ন ডিক্রিজেস ক্রাইম মানে ক্রাইমটাকে ডিক্রিজ করে বা কমায়। তো কিছু মানুষ মনে করতেছে টেকনোলজি ডেভেলপমেন্ট বা টেকনোলজির উন্নয়নটা ক্রাইমটাকে ডিক্রিজ করতেছে। ওয়েল আদার্স বিলিভ, যেখানে অন্যরা বিশ্বাস করে ইট অ্যাকচুয়ালি এনকারেজেস ক্রাইম, এটা আরও ক্রাইমটাকে ইনক্রিজ করতেছে। তো কিছু মানুষ বলতেছে এটা ক্রাইমটাকে ডিক্রিজ করতেছে, কিছু মানুষ বলতেছে এটা ক্রাইমটাকে ইনক্রিজ করতেছে। তো এটা হলো আমাদের মেন কোয়েশ্চেন। তো দুইটা ভিউ আছে, কিন্তু এখানে কিছু মানুষ বলতেছে, এখানে আদার মানুষ বলতেছে। তো দুইটা ভিউ আছে, 50-50। তো এখানে দেখেন কোয়েশ্চেনটা হলো ডিসকাস বোথ ভিউস, মানে দুইটা ভিউ আমাকে ডিসকাস করতে হবে এবং কি গিভ ইউর ওন ওপিনিয়ন, আমাকে নিজের ওপিনিয়ন দিতে হবে। তো এখানে দুইটা ভিউটাকে ডিসকাস করতে হবে, পাশাপাশি আমার নিজের ওপিনিয়নটা দিতে হবে, আমি কোনটা সাপোর্ট করি এবং কোনটা সবথেকে ভালো হবে। তো এটা আমাকে এসের মধ্যে ক্লিয়ার করতে হবে। তো চলেন আমরা মূলত সেন্টেন্স স্ট্রাকচারগুলো কেমন হয় দেখি। প্রথমত ডিসকাশন এসে ইন্ট্রোডাকশনটা আমরা 3টা সেন্টেন্সে বা 4টা সেন্টেন্সে লিখতে পারি। তো আমরা মূলত 3টা সেন্টেন্সে প্র্যাকটিস করব। তো সেন্টেন্স নাম্বার 1, আমাকে প্যারাফ্রেজ করতে হবে কোশ্চেনটা। প্যারাফ্রেজ দ্য কোশ্চেন, এই কোশ্চেনটা যা আছে আমাকে এটা শুধু প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ কীভাবে করবো? জাস্ট বেসিক ওয়ার্ডগুলো চেঞ্জ করে অ্যাডভান্স বা কিছু অন্য সিনোনিম ওয়ার্ড ইউজ করে দেবো, এবং আমরা চাইলে প্রেজেন্ট থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারি। তো এটা কীভাবে করতে হয় আমরা পরে যখন অ্যান্সারটা সলভ করবো তখন দেখবো। তো দেখেন দ্বিতীয় সেন্টেন্সটা কী হবে? সেন্টেন্স নাম্বার 2, এটা হবে গিভ ইউর ওন ওপিনিয়ন, তুমি কি এগ্রি করো আর ডিসএগ্রি করো। এইটাও কীভাবে করতে হয় আমরা সেটা দেখবো যখন অ্যান্সারটা সলভ করবো। তারপর সেন্টেন্স নাম্বার 3 নাম্বার সেন্টেন্সটা কী হবে? আউটলাইন সেন্টেন্সেস, মানে আমি যে এই দুইটা ভিউ আছে, দুইটা ভিউ থেকে তো আমার আইডিয়া জেনারেট করতে হবে না। তো যখন এই ভিউ থেকে দুইটা আইডিয়া বা একটা আইডিয়া জেনারেট করবো, এই ভিউ থেকে একটা আইডিয়া জেনারেট করবো, ওই যে দুইটা আইডিয়া জেনারেট করবো না, এই দুইটা আইডিয়া এই আউটলাইন সেন্টেন্সে জাস্ট আমি উল্লেখ করে দেবো। এটি হলো আউটলাইন সেন্টেন্স। তারপর বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 1-এ সবসময় আমরা নেগেটিভ ভিউটা, যেটা আমরা সাপোর্ট করব না, ওইটা আগে লেখার চেষ্টা করব, যেটা সাপোর্ট করব না। তো সাপোজ এখান থেকে দেখেন, এখানে দুইটা ভিউ আছে না। সাম পিপল থিঙ্ক, কিছু মানুষ মনে করে ডেভেলপমেন্ট মানে টেকনোলজি ডেভেলপমেন্ট ডিক্রিজেস ক্রাইম, ক্রাইমটাকে ডিক্রিজ করে টেকনোলজি ডেভেলপ। আবার কিছু মানুষ মনে ইনক্রিজ করে। তো আমরা এটাকে সাপোর্ট করব না। টেকনোলজি ডেভেলপমেন্ট ইনক্রিজেস ক্রাইম, আমরা এটাকে সাপোর্ট করব না। তো আমরা যেটা সাপোর্ট করব না সেটা এই নেগেটিভ ভিউয়ে মানে বডি প্যারাগ্রাফ 1-এ লিখবো, এবং বডি প্যারাগ্রাফ 2-এ আমরা যেটা সাপোর্ট করব, এই সাপোর্টের যে আইডিয়া জেনারেট করবো, ওই আইডিয়াটা এই বডি প্যারাগ্রাফ 2-এ লিখবো। তো বডি প্যারাগ্রাফ 2-এ টপিক সেন্টেন্স থাকবে ফার্স্টে, তারপর থাকবে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন আমরা কীভাবে করব? হাউ, তারপর ওয়াই, তারপর অ্যাজ এ রেজাল্ট, এগুলো দিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন অটোমেটিক এক্সপ্লেনেশনটা আপনি পাবেন। তো এটা কীভাবে এক্সপ্লেনেশন পাবেন আমরা ওটা দেখবো। তারপর রেজাল্ট ওর এক্সাম্পল থাকলে দিবেন, না থাকলে দিবেন না। তারপর স্টেট ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনি কি এগ্রি করেন অর ডিসএগ্রি করেন, এটা আপনাকে স্টেট করতে হবে। আমরা তো ডিসএগ্রি করবো, এটা কীভাবে করবো দেখবো পরে। টপিক সেন্টেন্স, এই বডি প্যারাগ্রাফ 2-এ আমরা প্রথমত টপিক সেন্টেন্স লিখবো, তারপর এক্সপ্লেন লিখবো, সেম থাকবে এজ এ রেজাল্ট অর এক্সাম্পল, স্টেট ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি, এটা সেম থাকবে আর কি। তারপর কনক্লুশন কীভাবে দেখবো? সামারাইজ দ্য কি পয়েন্টস অ্যান্ড স্টেট ইউর ওপিনিয়ন, এখানে আবার আমার ওপিনিয়নটা রিস্টেট করতে হবে এখানে। তো চলেন আমরা এই কোয়েশ্চেনটাকে আমরা সলভ করার চেষ্টা করি। তো আমি অলরেডি এটা সলভ করে রাখছি, জাস্ট এক্সপ্লেনেশন করবো। তো দেখেন এখানে আমরা মূলত দুইটা আইডিয়া জেনারেশন করছি। তো সাম পিপল থিঙ্ক টেকনোলজি ডেভেলপমেন্ট ডিক্রিজেস ক্রাইম, কিছু মানুষ মনে করে টেকনোলজি ডেভেলপমেন্ট, টেকনোলজির উন্নয়ন ক্রাইমটাকে ডিক্রিজ করে, আবার কিছু মানুষ মনে করে ইনক্রিজ করে। তো আমাকে দুইটা ভিউ করতে হবে। তো আমরা যেহেতু এই ভিউটাকে সিলেক্ট করব, মানে এই ভিউটাকে সাপোর্ট করব, তো দেখেন এই ভিউ সম্পর্কে লিড নিউ ফর্মস অফ ক্রাইম,
টেকনোলজি কিছু কিছু সময় ক্রাইমটাকে বাড়ায়, কিছু কিছু সময় কেমন বাড়ায়, যেমন ধরেন যে আমরা, এটা হলো আমার আইডিয়া, আপনারা চাইলে আপনারা ভিন্ন ধরনের আইডিয়া দিতে পারেন। যেমন আমরা সাইবার ক্রাইম শুরু করি, সাইবার বুলিং শুরু করি, তারপর হ্যাকিং করি অন্য মানুষের আইডি। তো এই ধরনের অনলাইন ক্রাইমগুলো হইতেছে এই টেকনোলজির কারণে। আবার ইনহ্যান্সেস ক্রাইম প্রিভেনশন, মানে ক্রাইম প্রিভেনশনগুলো আবার মানে ক্রাইমগুলোকে আবার প্রিভেনশন করতেছে। প্রিভেনশন মানে কি, মানে প্রিভেন্ট করতেছে, মানে বাধা দিতেছে। যেমন সিসিটিভি আছে, টেকনোলজি না, সিসিটিভির মনিটরিংয়ের মাধ্যমে আমরা কিন্তু কিভাবে ক্রাইমটাকে রিডিউস করতে পারি, এটা কিন্তু করা যায়। তারপর ট্র্যাকিং, আমরা ট্র্যাকিং করতে পারি না, টেকনোলজির মাধ্যমে ট্র্যাকিং করতে পারি, মানে অফেন্ডার কোথায় আছে বা কোথায় মুভমেন্ট করতেছে, তো এটা কিন্তু ট্র্যাকিং এর মাধ্যমে ধরতে পারি। তো এটা আমরা একটা কারণ নিতে পারি। তো আমরা জাস্ট এই দুইটা আইডিয়া এখানে ইকুয়ালস, এই দুইটা আইডিয়া আমরা বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 বিল্ড আপ করবো। তো দেখেন প্রথমত আমাদের ইন্ট্রোডাকশন 3টা সেন্টেন্সে লিখতে হবে। তো ইন্ট্রোডাকশন আমি প্রথমত জাস্ট প্যারাফ্রেজ করছি কোশ্চেনটা, এই দেখেন সাম পিপল থিঙ্ক, তো এখানে দেখেন কি লিখছি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হ্যাভ লিড টু ডিবেটস about whether they reduce or increase crime. জাস্ট আমি এটা সিম্পলি এক সেন্টেন্সে বলে দিছি, মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট লিড টু ডিবেটস মানে বিতর্কের দিকে নিয়ে যায়, অ্যাবাউট ওয়েদার যেটা সম্পর্কে, দে রিডিউস অর ইনক্রিজ ক্রাইম, তারা কি ইনক্রিজ করে, ক্রাইমটাকে ইনক্রিজ করে আর ডিক্রিজ করে, এইটা নিয়ে একটা ডিবেটের তৈরি করে এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা। তো আমি জাস্ট এটা এক সেন্টেন্সে এখানে বলে দিয়েছি। তারপর আমি দিছি, দেখেন আমার ওপিনিয়নটা দিয়েছি, আই বিলিভ দ্যাট টেকনোলজি প্লেস আ সিগনিফিকেন্ট, এই দেখেন সিগনিফিকেন্ট রোল ইন রিডিউসিং ক্রাইম। আমার কিন্তু ওপিনিয়নটা আমি ক্লিয়ার করে দিছি। আপনার যদি ওপিনিয়নটা ক্লিয়ার না করেন তাহলে কিন্তু আপনার টাস্ক অ্যাচিভমেন্টের নাম্বার আসবে না। তো এই ওপিনিয়নটা আপনাকে স্পষ্টভাবে ক্লিয়ার করতে হবে এই ইন্ট্রোডাকশনে। দেখেন আমি এটা বলে দিছি। তারপরে দিছি দুইটা আউটলাইন সেন্টেন্স। আউটলাইন সেন্টেন্স কি, মানে এই যে আমার এই যে আইডিয়াগুলো, এই আইডিয়াগুলো আমার আউটলাইন সেন্টেন্স। আমি যে তখন বলছিলাম, তো তখন এটা কিভাবে এড করছি, দিস এসে উইল এক্সপ্লোর, মানে এই এসে এক্সপ্লোর করবে, গবেষণা করবে, হাউ টেকনোলজি, মানে কিভাবে টেকনোলজি ক্যান লিড টু আ নিউ ফর্মস অফ ক্রাইম, মানে টেকনোলজি কিভাবে একটা ক্রাইমের দিকে নিয়ে যেতে পারে, এবং অ্যান্ড হাউ ইট অলসো ইনহ্যান্সেস, দেখেন ইনহ্যান্সেস ক্রাইম প্রিভেনশন, কিভাবে ক্রাইম প্রিভেনশন মানে ক্রাইম থেকে বঞ্চিত করাকে কিভাবে ইনহ্যান্স করে, এটা আমরা দেখব। তো এটা হলো আমার ইন্ট্রোডাকশন লেখা হলে তারপর আমাদের বডি প্যারাগ্রাফ লিখতে হবে। বডি প্যারাগ্রাফ আমরা কিভাবে লিখবো, তো এই ধরনের বোধ বিয়োগ কোশ্চেন তো মনে করেন যে দুইটা সাপোর্ট থাকে না, দুইটা পয়েন্ট থাকে না, তো দুইটা পয়েন্ট যেহেতু থাকে, তো আমরা এখানে প্রথমত শুরু করতে পারি অন দি ওয়ান হ্যান্ড, মানে দুইটা ভিউ তো আছে, দুইটা ভিউ না, দুইটা বিতর্কিত ভিউ, তর্ক বিতর্ক করতেছে না, তর্ক বিতর্ক যখন করতেছে তখন আমরা বলতে পারি অন দি ওয়ান হ্যান্ড টেকনোলজি। আমরা কিন্তু যেখানে যেটা সাপোর্ট করবো না ওইটা কিন্তু লিখতেছি, আমরা কোনটা সাপোর্ট করবো না, আমরা সাপোর্ট করবো না লিডস টু নিউ ফর্ম অফ ক্রাইম, মানে এটা ক্রাইমটাকে বাড়াই দিতেছে, তো আমরা এটা সাপোর্ট করবো না, সেহেতু আমরা এটা প্রথমে লিখতে হবে। তো টেকনোলজি হ্যাজ কন্ট্রিবিউটেড টু দ্য রিস্ক অফ নিউ টাইপ অফ ক্রাইমস, মানে টেকনোলজিটা কন্ট্রিবিউট মানে অবদান করতেছে টু দ্য রাইজ অফ নিউ টাইপ অফ ক্রাইম, মানে নতুন ধরনের ক্রাইমে বাড়াইতেছে আর কি, অবদান করতেছে বাড়াইতে। জাস্ট এটা আর কি প্রথম লাইনে উল্লেখ করে দিলাম। পার্টিকুলারলি সাইবার ক্রাইম, মানে নির্দিষ্টভাবে সাইবার ক্রাইম, মানে অনলাইনে যে আমরা সাইবার ক্রাইম করি বা সাইবার অন্যায় করি, তো এটাই আর কি। তারপর ক্রিমিনালস নাও এক্সপ্লয়েট দি ইন্টারনেট টু কমিট অফেন্সেস, মানে ক্রিমিনালসরা এখন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে কমিট করতেছে অফেন্স, মানে অপরাধ, ক্রাইম করতেছে, লাইক যেমন হ্যাকিং, তারপর আইডেন্টিটি থ্রিফট, মানে আইডেন্টিটি চুরি করা, অ্যান্ড অনলাইন ফ্রড, এবং অনলাইনে ফ্রড করতেছে, প্রতারণা করতেছে। দি anonymity offered by the internet makes it difficult, মানে যারা যে অপরাধগুলো করতেছে তাদের মানে পরিচিত বা আইডেন্টিটি না থাকার কারণে, মানে ওটা কিন্তু তারা ফেক আইডেন্টিটি দেয় বা ভুল তথ্য দেয় তাদের প্রোফাইলে, এই কারণে এটা ডিফিকাল্ট হয়ে যায় ফর অথরিটিস টু ট্র্যাক অফেন্ডার্স, মানে অফেন্ডারকে, অপরাধীকে ধরতে একটু কঠিন হয়ে যায়। জাস্ট এটা আর কি ব্যাখ্যা করে দেওয়া হলো। মুরেভার দিয়ে কিন্তু আরেকটা নিউ আইডিয়া আমরা এখানে জেনারেট করব। Platforms like the dark web facilitate illegal activities such as drug trafficking and arms sales, মানে ডার্ক ওয়েব মানে কিছু নেগেটিভ ওয়েবসাইট সহজ করে ইলিগাল অ্যাক্টিভিটিস মানে
অপরাধগুলো, মাদক পাচার, অ্যান্ড আর্ম সেলস মানে বন্দুক বা অস্ত্র সেলস মানে কেনা বিক্রি এগুলো আর কি সহজ করে আর কি। উইচ আর হিন্ডার টু রেগুলেট অ্যান্ড মনিটর। উইচ আর হিন্ডার মানে যেগুলো বাধাগ্রস্ত হয়, টু রেগুলেট মানে কন্ট্রোল করতে, অ্যান্ড মনিটর করতে। These crimes require specialized resources to combat, creating new challenges for law enforcement and agencies. আর ল এনফোর্সমেন্ট ওর এজেন্সির জন্য এটা একটু হার্ড হয়ে যায় মানে ডিফিকাল্ট হয়ে যায় তো এটাকে সমাধান করতে। জাস্ট এটা আর কি এখানে মেনশন করা হয়েছে। তারপর আমরা আমাদের একটা স্টেট বা ওপিনিয়ন এখানে একটা দিয়ে দিব, যেমন লাইক দোজ ইট মাইট কজ সাম ক্রাইমস অ্যান্ড অফেন্স। এটা কিছু ক্রাইমস অ্যান্ড অফেন্স ক্রিয়েট করতে পারে। হাউএভার উই ক্যান নট ইগনোর দি ইম্পর্টেন্স অফ টেকনোলজি। আমরা টেকনোলজির ইম্পর্টেন্সগুলো বা গুরুত্বগুলো ইগনোর করতে পারবো না বা অ্যাভয়েড করতে পারবো না, কারণ টেকনোলজি অনেক ইম্পর্টেন্ট। সো কি ইম্পর্টেন্ট এটা আমার বডি প্যারাগ্রাফ 2 এ বলতে হবে। তো দেখেন বডি প্যারাগ্রাফ 2, অন দি আদার হ্যান্ড। দেখেন আমরা সুন্দর একটি ফ্রেজ দিয়ে শুরু করছি, অন দি আদার হ্যান্ড। প্রথম আমরা শুরু করছিলাম অন দি ওয়ান হ্যান্ড, এই যে অন দি ওয়ান হ্যান্ড, আমরা পরবর্তী সেন্টেন্সটা শুরু করছি অন দি আদার হ্যান্ড। ইন্ট্রোডাকশনে বলছিলাম দেখেন ইনহ্যান্সেস ক্রাইম প্রিভেনশন, কীভাবে ক্রাইম প্রিভেনশনটা বন্ধ করে ইনহ্যান্সেস করে ক্রাইম প্রিভেনশনটা, সেটা আমরা এখানে কিন্তু বলতেছি অন দি আদার হ্যান্ড দিয়ে। যেমন টেকনোলজি হ্যাজ অলসো সিগনিফিকেন্টলি হেল্প, মানে সিগনিফিকেন্টলি হেল্প করেছে ইন রিডিউস করতে ক্রাইম থ্রু ইমপ্রুভড সার্ভেইলেন্স মানে তদারকি, অ্যান্ড ইনভেস্টিগেশন টুলস মানে ইনভেস্টিগেশন টুলস এর মাধ্যমে এই টেকনোলজিটা অনেক সিগনিফিকেন্টলি হেল্প করছে এই ক্রাইম রিডিউসিং এর ক্ষেত্রে। জাস্ট এটা আমি প্রথম লাইনে মেনশন করে দিলাম। তারপর যেমন কি হেল্প করছে আমরা কিন্তু এখানে বলবো সিসিটিভি ক্যামেরাস অ্যান্ড ফেশিয়াল রিকগনিশন, মানে সিসিটিভি ক্যামেরা এবং ফেশিয়াল রিকগনিশন মানে ফেস অটোমেটিক ক্যাচ করে নেন। সফটওয়্যার ইন পাবলিক প্লেসেস ডিটার মানে শনাক্ত করে পটেনশিয়াল অফেন্ডার্স মানে সম্ভাব্য যে অপরাধী তাকে ডিটেক্ট করে, বাই ইনক্রিজিং দেয়ার চান্সেস অফ বিং কট, তাদের এই আটকা পড়ার এই চান্সটাকে ইনক্রিজ করে দেয় এই সিসিটিভি ক্যামেরা এবং ফেশিয়াল রিকগনিশন সফটওয়্যার। তো এই ধরনের সফটওয়্যারগুলো অনেক কিন্তু ক্রাইমস কমাতে অনেক হেল্পফুল হয়। যেমন আপনার যদি সিসিটিভি ক্যামেরা থাকে তো এগুলো কিন্তু মনিটরিং এর মাধ্যমে অফেন্ডারকে ধরতে খুব সহজ হয়, তো এটা কিন্তু অনেক হেল্পফুল। তারপর ফরেন্সিক টেকনোলজিস সাচ এস ডিএনএ অ্যানালিসিস, মানে বিদেশি টেকনোলজি সাচ এস ডিএনএ অ্যানালিসিস অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং হ্যাভ মেড ইট ইজিয়ার টু আইডেন্টিফাই ক্রিমিনালস, মানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্রিন এগুলা বিদেশি টেকনোলজিগুলো হেল্প করতেছে বা সহজ করতেছে ক্রিমিনালদেরকে ধরার জন্য বা আইডেন্টিফাই বা শনাক্ত করার জন্য। দিস টুলস মানে এই টুলসগুলো হ্যাভ নট অনলি ইমপ্রুভড ক্রাইম সলভিং, এই ক্রাইম সলভিংটাই শুধু করতেছে না, বাট অলসো অ্যাক্ট অ্যাজ স্ট্রং ডিটারেন্টস টু ক্রিমিনাল বিহেভিয়ার, বাট অলসো স্ট্রংভাবে এই ক্রিমিনাল বিহেভিয়ারটাকে স্ট্রংলি শনাক্ত করতে পারে এই টুলসগুলো বা যন্ত্রগুলো বা এই টেকনোলজিগুলো। জাস্ট এইটা এখানে বলে দেওয়া হয়েছে। তারপর দেখেন কনক্লুশন আমরা কিভাবে লিখবো। ইন কনক্লুশন, ওয়েল টেকনোলজি হ্যাজ ইন্ট্রোডিউসড নিউ চ্যালেঞ্জেস, যেখানে টেকনোলজি নতুন চ্যালেঞ্জের সম্মুখীন করেছে, পার্টিকুলারলি ইন দ্য ফর্ম অফ সাইবার ক্রাইম মানে সাইবার ক্রাইমের সম্মুখীন করেছে। ইট হ্যাজ অলসো গ্রেটলি, এটা অনেক ভালোভাবে ইনহ্যান্স করেছে মানে উন্নত করেছে দি এবিলিটি বা সক্ষমতা অফ ল এনফোর্সমেন্ট, মানে ল এনফোর্সমেন্টের অধীনে আছে তাদের শক্তিটাকে ইনহ্যান্সড করেছে বা উন্নত করেছে। টু প্রিভেন্ট মানে প্রতিরোধ করতে, অ্যান্ড সলভ ক্রাইমস মানে ক্রাইম সমাধান করতে। কন্টিনিউড এফোর্টস মানে চলমান এফোর্টস ইন স্ট্রেংথেনিং মানে শক্তিশায়িত করা বা শক্তিশালী করা সাইবার সিকিউরিটি আর নেসেসারি মানে জরুরি টু অ্যাড্রেস দ্য রিস্ক মানে রিস্কটাকে অ্যাড্রেস করা খুব জরুরি। ensuring that technology remains a powerful tools in crime reduction, ensuring that মানে ইনশিওর করে বা নিশ্চিত করে টেকনোলজি থাকে পাওয়ারফুল টুল ইন ক্রাইম রিডাকশন মানে ক্রাইমটাকে রিডিউস করার ক্ষেত্রে।
So that's all for the time being. If you think that this video is very helpful for you, then please hit the subscribe button